الكتاب. وأيضا قال عز وجل: إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم وبارك عليه. नहायत काबिल एहतराम हज़रात मुसल्लियान कराम, बरादरान इस्लाम, रहमानी व रहमकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। জীবনের অন্যান্য ব্যস্ততা মধ্যে আল্লাহ পাক যথাসময়ে এই পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে হুজুর খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই শাহী জামে মসজিদে আমাদেরকে একত্রিত হবার তৌফিক দিয়েছেন। রব্বুল আলমিনের এই ইনায়াত, এই করুণাকে স্মরণ করে আমরা শুকরিয়া আদায়ের নিয়তে একবার সমস্বরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত কায়নাতের সৃষ্টিকর্তা, সৃষ্টির জর্রা জর্রা অনুপরমাণু কোনো একটি আল্লাহর দৃষ্টি থেকে আড়ালে নয়। আমরা আল্লাহর ইচ্ছায় চলাফেরা এবং নড়াচড়া করতে পারি। আল্লাহ যেটুকু যে বান্দার জন্য অনুমোদন করেন, আমাদের হরকাত সাকানাত, আমাদের নড়াচড়া, এটা আল্লাহর ইচ্ছাতে হয়ে থাকে। এরপরেও ইনসানকে আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত করা মধ্য দিয়ে ইনসানকে কিছু দায় দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন। সমস্ত সৃষ্টিকে ইনসান বশীভূত করতে পারে। আল্লাহ তাআলা কোরআনে করিমে মানুষের মর্যাদা সংক্রান্ত যে আয়াত সূরা বনি ইসরাইলে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আদম সন্তানদেরকে আমি কারামতের অধিকারী করেছি, ইজ্জতওয়ালা করেছি। অন্য সব সৃষ্টি আল্লাহর সৃষ্টি, সবাই আল্লাহর অনুগত, কেউ আল্লাহর ইচ্ছার বাইরে এক কদম দিতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা আশরাফিয়তের তাজ মানুষের মাথায় দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে আবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। ইনসানের মধ্যে আবার মানুষ যখন নাফরমানি করে, আল্লাহর রসুলের আহ্বানকে উপেক্ষা করে, তখন ওই ইনসান আবার সর্বনিকৃষ্ট পর্যায়ে চলে যায়। একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি এই ইনসানকে সুন্দর অবকাঠামোতে তৈরি করেছি, আবার এই ইনসানকে একেবারে নিকৃষ্ট অবস্থায় উপনীত করি। আবার আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষকে উপলব্ধির ক্ষমতা দিয়েছি, যা আর অন্য কোনো সৃষ্টিকে দেই নাই। কিন্তু তথাপিও ইনসান নাফরমানি করে, অবাধ্য হয় এবং অকৃতজ্ঞতা প্রকাশ করে। যখন আল্লাহর নিয়ামতকে মানুষ কার্যত অস্বীকার করা শুরু করে, আল্লাহ তাআলা বলেন ওই আশরাফুল মখলুকাত আস্তে আস্তে একেবারে নিকৃষ্টতর পর্যায়ে, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। যেমন আল্লাহ পাক সূরা আরাফে ইরশাদ করেছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এর আগে আয়াতের শুরুতে আল্লাহ যে তথ্যটা দিচ্ছেন, লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন্ন ইনসান এই দুটি সম্প্রদায় আকল দ্বারা পরিচালিত হয়। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য নবী রসুল প্রেরণ করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যার উম্মত, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আর রিসালাত সর্বব্যাপী।
অন্য নবী রসুলগণ নিজ নিজ এলাকায় নির্ধারিত এরিয়ার মধ্যে একটা বিশেষ কওমের কাছে একটা বিশেষ সময়ের জন্য তারা নবী হয়ে এসেছেন, কিন্তু সমগ্র কায়নাতের নবী আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আর মুসলিম শরীফের হাদিসে আল্লাহর রসুল ইরশাদ করেছেন, বুইস্তু ইলাল খালকি উরসিলতু ইলাল খালকি কাফাহ। আমি সমস্ত সৃষ্টি জগতের প্রতি প্রেরিত হয়ে এসেছি। অনুপরমাণু সব জায়গার একজন রসুল আছেন, নবী আছেন, সেই আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জিন্ন ইনসানেরও আমার নবী রহমত এবং রসুল। এই ইনসান এবং জিন দুইটা জাতি, এগুলোকে আল্লাহ বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্ন ইনসানকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, করেছি এই উদ্দেশ্যে তারা যেন আমাকে চিনতে পারে। লিয়াবুদুনের তাফসিরে বলা হয় যায় লিয়ারিফুন, তারা যেন আমার পেহচান পায়, আমার পরিচয় উপলব্ধি করতে পারে। এই উপলব্ধি ক্ষমতাকে যখন সে কাজে লাগায় না, আল্লাহ বলেন আমি এই সমস্ত অবাধ্য জিন্ন ইনসানের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছি। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস দারা'না লি জাহান্নাম, তাদেরকে আমি বানিয়েছি জাহান্নামের জন্য। তো দেখা যায় আদপে জাহান্নামের জন্য কিছু মানুষ ঠিক হয়ে আছে। আল্লাহ যেন আমাদেরকে ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না করেন, আমরা যেন জান্নাতি বান্দাদের সঙ্গে থাকতে পারি। প্রিয় হাজেরিন, রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু তারা ওই অন্তর দিয়ে উপলব্ধি করে না, সত্যটাকে ধারণ করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, শোনার শক্তি আমি দিয়েছি, কিন্তু লা ইয়াসমাউনা বিহা, এটা তারা কাজে লাগায় না, আমার কথায় কান দেয় না। ওয়ালাহুম আয়ুনুন, এবং তাদের দুটি চোখ আছে, আমি প্রত্যেককে চোখ দিয়েছি। মানুষ এই চোখ দিয়ে এত কিছু আবিষ্কার করতে পারে, এত কিছু ভাবতে পারে, যা অন্য সৃষ্টির জন্য কল্পনা করা যায় না। তো আল্লাহ তাআলা বলেন চোখ আছে, লা ইউবসিরুনা বিহা, এই চোখ দিয়ে তারা দেখে না। আমার কুদরতের নিদর্শন চতুর্দিকে আছে। একটু আশেপাশে একটা তৃণলতার দিকেও যদি আমরা একটু গভীরভাবে দৃষ্টি দিই, পর্যবেক্ষণী দৃষ্টি, আল্লাহর কুদরত আমাদের সামনে চলে আসে। কিন্তু আমরা নাফরমান। আল্লাহ আমাদেরকে ফরমাবরদারির তৌফিক দান করুন। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন তারা মানুষ হয়েও চতুষ্পদ জন্তুর মতো, চার পায়ে জানোয়ারের মতো। বালহুম আদাল, নয় বরং এর চেয়ে ক্ষেত্র বিশেষে মানুষ আরো অধঃপতিত হয়ে যায়। তো এই আল্লাহর দেওয়াই শক্তিকে যদি আল্লাহমুখী কাজে না লাগাই, তো আমাদের এই জীবনটা ব্যর্থ হয়ে যাবে। তো এই কাজে লাগাবার জন্য আমাদের বিশ্বাস বোধ লাগবে, আমাদের মনের একটা অ্যাটেনশন লাগবে, আমরা যেন সব কিছুতে আল্লাহর আনুগত্যকে প্রকাশ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই বান্দাকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, শুধু জলস্থলে লাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে, আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং তাদেরকে আমি জলস্থলে প্রভুত্ব, তাদেরকে কর্তৃত্ব দান করেছি। বনের হাতি যদি জানতো তার ঘাড়ের উপরে দুই পায়ের একটি ছোট্ট 3.5 হাতের মানুষ, তাকে যেমন ইচ্ছে তেমন চালিয়ে নিচ্ছে। আমরা বুড়া বুড়ির মুখে অনেক অভিজ্ঞতার কথা শুনি যে হাতির গা হাতি দেখে না, হাতির শরীর যদি হাতি দেখতো, কারণ হাতির দুই পাশে দুই কানটা আল্লাহ বড় করে দিয়েছেন, চোখটা তুলনামূলক অনেক ছোট করে দিয়েছেন, যাতে আল্লাহর ইচ্ছা মতো মানুষের সে নিয়ন্ত্রণ না থাকে। আল্লাহ বলেন আমি তোমাকে এত ক্ষমতা দিলাম, মানুষ ডুবুরি হয়ে সমুদ্রের তলে তার অভিযান পরিচালনা করে, মানুষ পাখির উপরে গিয়ে আকাশে তার সৈন্য সামন্ত নিয়ে রীতিমতো যুদ্ধ করে। তো আল্লাহ পাক এরপরে বলেন
তারপরও মানুষ আমার দিকে দৃষ্টিপাত করে না, আমার প্রতি অনুগত হতে চায় না। তো এই ক্ষমতা কি আমাদের নিজস্ব? একটু আমরা বুঝে বলি, আমরা যে নড়াচড়া করতে পারছি, আল্লাহ করার ক্ষমতাটা দিয়েছেন। এই ক্ষমতার ভিত্তিতে বান্দাকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, কারণ বান্দা যে চালাক এটা আল্লাহ জানেন। বান্দা বলবে, আল্লাহ তোমার হুকুম ছাড়াটা একটা বালু নড়ে না, একটা গাছের পাতা পড়ে না, তোমার হুকুম আছে আমি গুনাহ করেছি। আল্লাহ বলবেন, তুমি তো ওই চতুষ্পদ জন্তুর মতো নয়, তোমার মধ্যে আমি আকল দিয়েছিলাম, হুনুর দিয়েছিলাম, তোমার পরিণতি ভাবার মতো চিন্তা দিয়েছিলাম, এই চিন্তা শক্তিকে কাজে লাগাওনি কেন? এখানেই মানুষকে জিজ্ঞাসাবাদ করার, সওয়াল করার এবং মানুষের হিসাব কিতাব নেওয়ার একটা গ্রাউন্ড আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। যে তোমাকে তো যখন আজান দিল তখন শুয়ে থাকবারও শক্তি ছিল, মসজিদে আসারও তো শক্তি ছিল, তুমি চাইলে আসতে পারো, কিন্তু আসোনি। আমার দেওয়া এখতিয়ারটাকে তুমি আমার দিকে কাজে লাগাও নাই। তো এই যে নড়াচড়ার ক্ষমতাটা আল্লাহ তাআলা যেমন দিয়েছেন, এই কারণে মানুষ জিজ্ঞাসিত হবে, মানুষকে সওয়াল করা হবে। তো অনেকে এই আকীদার উপরে 3 ভাগ হয়ে গেছেন। অনেকে বলে থাকেন যে মানুষ আল ইনসান কাল জিমাত, এটা আকায়েদের মাসালা, যে মানুষের তো চলাফেরার কোনো ক্ষমতা নাই, মানুষ পাথরের মতো। আসলে কি আমরা তাই পাথরের মতো? পাথরের মতো নই, আমরা স্থাণু নই, আমরা চলি, আমরা আমাদের উঠার বসার ইচ্ছা শক্তিকে আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদেরকে সেই স্বাধীনতা দিয়েছেন। এই এখতিয়ার, এই স্বাধীনতার ক্ষমতাটুকু, এই এখতিয়ারটাকে আমরা কোন দিকে কাজে লাগিয়েছি তার জন্য আল্লাহ বিবেকও দিয়েছেন। বিবেক দিয়ে কোনটা করা উচিত, এই ঔচিত্যবোধ শুধু ইনসানকে আল্লাহ দিয়েছেন, মানুষ আর জিনকেও দিয়েছেন। জিনেরাও বিপর্যয় করেছিল, এটা আদম সৃষ্টির প্রাক্কালে আল্লাহর সামনে ফেরেশতারা উত্থাপন করেছিলেন। আতাজালু মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, এতেরাজ করতেছো আগের কথার রেশ ধরে, কিন্তু আমার যা জানা আছে তা তোমাদের জানা নাই। আমার একটা বড় উদ্দেশ্য আছে, কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদমের মধ্য দিয়ে খেলাফতে রব্বানি পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন। বানাবার সময় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বেহেশতে রাখার জন্য আদমকে আল্লাহ এই মুহূর্তে সৃষ্টি করেন নাই। আল্লাহ উদ্দেশ্য ব্যক্ত করেছেন যে ফিল আরদি খলিফা, এই আদম আমার জমিনে গিয়ে আমার খেলাফত প্রতিষ্ঠিত করবে, আমার প্রতিনিধিত্ব করবে। কিভাবে? আদমের সন্তানদেরকে শিখাইয়েছেন এক আল্লাহ আছে, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, আল্লাহ তাআলা আমাদের হিসাব কিতাব নেবেন, আল্লাহ তাআলার কাছে আমার আকলের ভিত্তিতে, আমার বুদ্ধির ভিত্তিতে আল্লাহ আমাদের জবাব দিয়ে নেবেন। এই নির্দেশনা আদমের সন্তানেরা অনুসরণ করে চলে এসেছে। যুগে যুগে একটা দল জান্নাতের পথে হেঁটেছে, আরেকটা দল জাহান্নামের পথে হেঁটেছে। ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর, আল্লাহ স্পষ্ট করে বলেছেন। তো এখন আপনি আমি কোথায় যাচ্ছি? আমরা একটু সামান্য ভাবলেই বুঝতে পারি যে আমার ট্র্যাকটা কোথায়, আমি কোন দিকে যাচ্ছি। তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরাম তাকদীর সম্পর্কে প্রশ্ন করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বুঝবো আমি জান্নাতি বা আমি জাহান্নামী? আল্লাহর রাসূল বলেন, যখন দেখবে যে তোমার বেহেশতি মানুষের কাজগুলো তোমার কাছে আনন্দ লাগছে, করতে ভালো লাগছে, তোমার বেহেশতি মানুষদের আমলগুলো যখন তোমার জন্য সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে, বুঝবে তুমি জান্নাতি। এর আলাদা একটা স্বতন্ত্র একটা ব্যাপার আছে। কিছু মানুষ সারা জীবন ভালো কাজ করেও জাহান্নামী হবে, আবার কিছু মানুষ সারা জীবন খারাপ কাজ করেও জান্নাতি হয়ে যাবে। এটা হচ্ছে তকদিরের ফয়সালাটাকে আল্লাহ প্রতিষ্ঠিত করার জন্য এক্সেপশনাল কিছু কেস রেখেছেন। এটা জেনারেল রুল নয়। জেনারেল রুল আল্লাহর রসুল বলে দিয়েছেন যে তুমি যখন জান্নাতি মানুষের পথে হাঁটাটা সহজ বোধ করবে, স্বচ্ছন্দ বোধ করবে, তখন বুঝবে তোমার চলার পথ জান্নাতের দিকে ঠিক হয়ে গেছে। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ। এই আয়াতের তাফসীরে আল্লাহর রসুল ইরশাদ করেছেন যে কিছু মানুষ ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, ভালো কাজের জন্য তাদের সবকিছু ভালো আমলগুলো সহজ লাগবে,
আবার ফাসানুয়াসসিরুহু লিল উসরা, কিছু জাহান্নামে যাওয়ার জন্য ওই জাহান্নামের সবব যেগুলো, ওই কাজগুলো তার করতে সহজ লাগবে। তো এখন বান্দার রুচি বান্দাকে বলে দিবে যে আমি কোথায় চলেছি। এটা চিন্তা করার যার যার ব্যাপার। আমরা কোরআন সুন্নাহ থেকে যে উপলব্ধিটুকু অর্জন করি, আমিও যে একেবারে নিক্তির উপরে হাঁটতে পারি, এটাও আমরা হলফ করে বলতে পারি না। আমাদের বিচ্যুতি হয়, আমাদের ভুলভ্রান্তি হয়, কারণ শয়তানের ওয়াসওয়াসা থেকে বড় বড় গৌস কুতুবও বাঁচতে পারে নাই। এটা আর একটা শক্তি, এটা অপোজিট একটা শক্তি রেখে আল্লাহ আমার আপনার জিন্দেগির আমলগুলো পরীক্ষা করছেন। তো এটা আমাদের যদি মনে থাকে, তাহলে আমরা ভালো সিদ্ধান্ত নিতে পারবো, সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, এবং ঠিকমতো ট্র্যাকে থেকে আল্লাহ এবং রসুলের দিকে যেতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় হাজেরিন, কথা আর অন্যদিকে না বাড়ালেই ভালো হয়, কারণ আমি একটা আয়াত পড়েছি, দু একটি কথা ওই আলোকে বলবো চিন্তা করে। এই আয়াতে যেটা খুতবার মধ্যে এসেছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না ফি যালিক লাআয়াতান লিমান খাফা আযাবাল আখিরা যালিকা ইয়াউমুম মাজমুউন লাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ। আযাবে আখিরাত যারা ভয় করে তাদের জন্য ওই ঘটনাগুলো, সূরা ইউসুফে আল্লাহ তাআলা কতগুলো ঘটনাকে উঠাইয়েছেন, বর্ণনা দিয়েছেন। সূরা ইউসুফকে আল্লাহর ভাষায় আল্লাহ আহসানুল কসাস বলেছেন। পৃথিবীর বহু নবী রসুল এসেছেন, সবার জীবনের ঘটনাগুলো মজেজায় ভরা, ওগুলো সব কিছু শুনতে ইচ্ছে করে, অনেক সময় রূপকথার গল্পকে হার মানায়, কিন্তু এগুলো বাস্তব। যা কোরআনে বর্ণিত হয়েছে নবীদের মজেজা, এগুলো সত্য বলে আমাদের বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ তাআলা গল্প করেন না। আল্লাহ তাআলা বলার মধ্যে কাহিনী বলেছেন, আল্লাহ লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরা, যে তোমাদের পূর্ববর্তী নবী রসুলদের উম্মতদের বিভিন্ন গল্প ঘটনা কাহিনী আমি কোরআনে বলেছি। এই কোরআনের মধ্যে তাদের জন্য, কোরআন যাদের কাছে যাচ্ছে তাদের জন্য ইবরত, উপদেশ আছে। এজন্য আমাদের আগের বুজুর্গানে দ্বীনের জীবনী চর্চা করা আমাদের প্রয়োজন আছে। এগুলো আমাদেরকে একটা দিক নির্দেশনা দিবে। আল্লাহ পাক আউলিয়ায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করুন। তো ওইখানে আল্লাহ বলছেন এগুলো কেন বলা, ফি যালিকা লাআয়া, ওখানে নিদর্শন আছে। কাদের জন্য? লিমান খাফা আযাবাল আখিরা, যারা আখিরাতের আযাবকে ভয় করে চলে। আমরা একটু চলতে ফিরে অসাবধানতাবশত যদি একটা ম্যাচের কাঠি, জ্বলন্ত কাঠির উপরে পা দেই, তখনও আমরা ওই অনুভূতিটা কেমন নিজে বুঝতে পারি। পারতপক্ষে আমরা একটা ম্যাচের কাঠির উপর, দেড়শালাই কাঠির উপরে পা দিতে চাই না। তো আমরা এখন দুনিয়ার এই শখের বসে, দুনিয়ার শখ মেটাবার জন্য যদি আমরা এমন একটা পথে যাত্রা করি যেটাই চললে পরে জাহান্নাম আমাকে আপনাকে আলিঙ্গন করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে সংস্রবে থাকতে, তাদের কথাবার্তা শুনতে বলতে আল্লাহ তাআলা নির্দেশ আছে, কারণ এখানে মহান একটা উদ্দেশ্য আছে, যে তাদের কাছ থেকে যেন আমরা অনুপ্রেরণা লাভ করি, আমরা যেন ভালো পথে চলতে উদ্বুদ্ধ হই। এই জন্য আউলিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরামের কথা বললেও ইবাদত হয়ে যায়। আম্বিয়ায়ে কেরামের জিক্রুল আম্বিয়ায়ে ইবাদা ও জিক্রুস সালিহিন কাফারা। আর আউলিয়ায়ে কেরামের কথা যদি বলি, আলোচনা করি, শুনি, তাহলে অটোমেটিক অনেক গুনাহ মাফ হয়ে যায়। তো বরপীর সাহেব হুজুরের কথা বললে এটা কি গল্প বলা হবে? গল্প হলে গল্প, ওগুলো কাহিনী, ওগুলো ঘটনা, যা ঘটেছিল তা। ইয়াজুজ মাজুজের কথা আল্লাহ তাআলা বলেছেন, জুলকারনাইনের কথা আল্লাহ তাআলা বলেছেন। তো এই গল্প, এগুলো মনে হবে যে কি এগুলো কেমন জানি রূপকথাকে হার মানাচ্ছে। আল্লাহ বলেন এগুলো সত্য, এগুলো সত্য। তো সত্য বলে জেনে আমরা মুআজিজাকে যেরকম বিশ্বাস করি, কারামতকেও বিশ্বাস করি। এবারে তকদিরের কথা বলছিলাম, ওখানে আসি। আল্লাহ তাআলা এই তকদিরের ভিত্তিতে মানুষকে 3 ভাগ করে ফেলেছেন। কারণ একজন মানুষ বলে যে আমার কি করার আছে, আমি তো পাথরের মতো, যেমনি চালাও যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ।
আসলে ইনসান কি পুতুল? পুতুলের তো স্ট্যাচু হয়ে থাকার দরকার ছিল। খিদে লাগলে ভাত চাই কেন? খিদে লাগলে যখন ভাত চাই, বোঝা যাচ্ছে আমার ভাতের প্রয়োজনীয়তা মেটাবার জন্য কর্মশক্তি আছে, এটার জন্য মানুষ কাজ করছি। এবং সারা দিন 24 ঘন্টার মধ্যে আমরা বিশ্রামের ফাঁকে বাদ বাকি যা কাজ করি, একটু যদি ভাবি যে আখেরাতের জন্য কয় ঘন্টা বরাদ্দ হলো, সারাদিন আমি যে কাজগুলো করলাম, ভাত খাওয়ার জন্য কত ঘন্টা বরাদ্দ করলাম, তাহলে আমার জাজমেন্ট আমি করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে ওগুলো চিন্তা করে চলার তৌফিক দান করুন। এই এরা বলে আল ইনসানু কাল জিমাত, মানুষের কিছু করার সাধ্য নেই, এরকম একটা ফরিক আছে, এরকম একটা দল আছে, এদেরকে বলা হয় যে জবরিয়া। ওরা মজবুর, ওরা স্তানুর মতো, ওরা চলতে পারে না, কিছু পারে না। আর এক দল আছে কদরিয়া, এরা তকদিরকে ইনকার করে দিয়েছে, তকদির বিশ্বাসও করে না, কিন্তু আমরা তকদিরকে বিশ্বাস করি। তকদিরে ঈমান না রাখলে তার দোয়াও কবুল নয়, তার কোনো ইবাদতও নেই। এই জন্য আমার ফয়সালা আল্লাহ যা করেছেন ওটা অবশ্যই অবশ্যই ঘটবে, এই বিশ্বাস রাখতে হবে। কিন্তু এত সত্ত্বেও আমাকে আল্লাহর নির্দেশনা এবং রসুলের পরিচালনাকে মানতে হবে, ঠিক আছে না? তো এই তকদিরও আবার তকদিরের মুআফিক তাদবীর, অর্থাৎ আমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার, গত জুমার মধ্যে আলোচনা করেছি, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কাজ করতে হবে। তো এই তকদিরকেও স্বীকার করে আবার তদবির কাজ করে যাওয়ার টেন্ডেন্সিকেও রিসিভ করে একটা ফরিক, সেটা হচ্ছে হক ফরিক, সেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত তকদিরকেও বিশ্বাস করে, তদবিরকেও বিশ্বাস করে। আরেকটা ফরিক আছে, বলছে তকদির বলতে কিছু নাই, একটু বেশি অ্যাডভান্স মানুষ, আমি যা করি আমার কাজ আমি সৃষ্টি করি, এখানে আল্লাহর কি আছে? আল্লাহ কি আমাকে হাত দিয়ে রাখছে নাকি খাওয়াই দিচ্ছে? আমি আমার শক্তি দিয়ে খাচ্ছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ফরিকটার নাম তকদিরের মশলা, এই ফরিকটার নাম হচ্ছে কদরিয়া। ওরা ইনকার করে মুনকারুত তাকদীর। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইফরাত তফরিত, বাইনাল ইফরাতি ওয়াত তফরিত, এই এদিকে বেশি অ্যাডভান্স হওয়া আবার একেবারে হাত পা ছেড়ে দেওয়া, দুই ফরিকের মাঝামাঝি হক ফরিক হিসাবে রেখেছেন, আলহামদুলিল্লাহ। কারণ হকটা হচ্ছে মুতাওয়াসসাত। আল্লাহ আমাদেরকে নাম দিয়েছেন উম্মতে ওয়াসাত, জালনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, তোমাদেরকে আমি উম্মতে ওয়াসাত অর্থাৎ মধ্যমপন্থী জাতি হিসাবে বানিয়েছি। আমরা বেশি বাড়াবাড়িও করি না, সীমা লঙ্ঘনও করতে চাইবো না, কারণ আহলে সুন্নাতের একটা ওয়ে আছে, ট্রেক আছে, ট্রেকের বাইরেও যেতে পারবো না, আবার ট্রেককে ইনকারও করতে পারবো না। ট্রেকে চলতে হবে, ট্রেকের ভিতরেও থাকতে হবে। এফরাত এবং তফতিরের মাঝখানে, তফরিতের মাঝখানে হচ্ছে আহলে হক। এই আহলে হকের অপর নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক আমাদেরকে এই ফরিকের উপরে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাখুন, কারণ এরা ফেরকায়ে নাজিয়া, হুজুর গৌসে পাক শাহিন সাহেব বগদাদের আকিদা, গরিব নওয়াজ যিনি আমাদের কাছে ঈমানের আহ্বান নিয়ে এসেছেন, মদিনাওয়ালা নবী থেকে ঈমানের আলো নিয়ে এসেছেন। গরিব নওয়াজের ওই ঈমানের মশালের আলো পেয়ে আমরা মুসলমান হয়েছি, আমাদের মাথায় টুপি উঠেছে, আমাদের মুখে দাড়ি এসেছে, আমরা মসজিদ খানকা মাদ্রাসা পেয়েছি। এখানে যদি গরিব, আল্লাহ করবেন, কিন্তু আল্লাহ বিল ওয়াসাইল করেন। যেমন আমরা সৃষ্টি হয়েছে আল্লাহর হুকুমে, আল্লাহ চাইলে আমাদেরকে একটা পুতুলের মতো বানিয়ে আসমান থেকে ফেলে দিতে পারতেন, কিন্তু তা কি করেছেন? করেন নাই। দুনিয়াটা দারুল আসবাব হিসাবে আল্লাহ আমাদেরকে মাধ্যম করে পৃথিবীতে পাঠিয়েছেন, একটা সিস্টেমে পাঠিয়েছেন। মাধ্যম যারা স্বীকার করে না, সে তার নিজের জন্মকে অস্বীকার করে, কারণ ওয়াসেতা তাওয়াসুল ছাড়া কিছু হয় না পৃথিবীতে। আল্লাহ চাইলে ডাইরেক্ট করতে পারেন, সেটা তার কুদরত, আর আল্লাহ করেন না, আল্লাহ নিয়মতান্ত্রিক ভাবে করেন, এটা আল্লাহর সুন্নত। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝবার তৌফিক দান করুন। অযথা বিতর্ক নাই, যদি আপনি জিনিসটাকে ঠিক জায়গায় রাখেন, বিতর্ক নাই। মানুষ বিতর্ক করার জন্য বিতর্ক করে, অর্থাৎ ঝগড়া করার কিছু মানুষের বাতিক আছে। এখন সত্যকে যদি আমি সত্য বলি, এটা যার বিপক্ষে যায় সে তো খারাপ লাগবে, তার কিছুই তো করার নেই। সূর্যকে সূর্য বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে, রাত আঁধার থাকে, দিন আলো থাকে। এরকম সত্যের মতো আহলে সুন্নাত ওয়াল জামাত একটা সত্য দর্শন।
আল্লাহ আমাদেরকে এটার উপরে থাকার তৌফিক দান করুন। হুজুর গৌসে পাক শাহীন শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কারামতের এত বেশি প্রভাব ছিল, এটার দ্বারা ইনি অনেক সময় মৃতকেও জিন্দা করে দিয়েছে, নারীকে পুরুষে রূপান্তর করেছে, এমনকি তকদিরের লেখাও পরিবর্তন করে দিয়েছে। গত জুমাতে একটু ওই আলোচনা এসেছিল, এটার রেস্ট টেনে আমি গৌসে পাকের চাঁদ শেষ হয়ে যাচ্ছে, আজকে উনাকে আরো কিছু স্মরণ করব, আপনাদের অসুবিধা হবে? গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ক্ষমতাবান আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও গৌসে পাক নামাজ ছেড়েছেন? কথা বলেন। নামাজ ছাড়েন নাই। আমি গৌসে পাককে মহব্বত করলে আমিও নামাজি হব, ঠিক না? গৌসে পাক শাদী করেছেন, আমি যদি গৌসে পাকের অনুসারী বলে দাবি করি, আমি বৈরাগী হতে পারবো না, আমি সংসারী হব, কারণ সংসারেও আমার দায়িত্ব আছে। আমি স্ত্রী পুত্র ছেলে মেয়ে এদেরকে কোন পথে চালিয়েছি, আমিও তো ইনসান, আশরাফুল মখলুকাত, আমাকেও আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন, কেউ দায়িত্ব এড়াতে পারবে না। প্রত্যেকেই মাসউল, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন কামা ক্বালা আলাইহিস সালাম, যে তোমাদের প্রত্যেকে এমন পর্যন্ত এসেছে যে তোমার ঘরে যে বান্দিটা বা গোলামটা আছে সেও রাই, সেও পরিচালক। কিভাবে? কারণ তার অধীনে তার পরিবার আছে। আমি আর কোথাও সর্দারি করতে পারি না পারি, আমার পরিবারে তো আমার ক্ষমতা আছে। তো আমি পরিবারের মন জুগাতে যদি হারাম হালালকে ভুলে গিয়ে চোখ বন্ধ করে বললাম যে আমার স্ত্রী আমি ভালোবাসি, আমার সন্তান আমার কলিজার টুকরা, তোমরা যা খুশি তা করো, তাহলে তো আপনি তাদেরকে জাহান্নামের পথে ছুটাই দিলেন, কারণ তাদেরকে শয়তানে বাগিয়ে নেবে। আর এটার জন্য যদি আপনি বলেন আমার দায়িত্ব তাদের খরচ দেওয়া, এর বেশি নয়, না, আল্লাহ তাআলা আপনার নিয়ন্ত্রণে যা যদ্দুর আছে হদ, ওই ৭৪ আপনার কাছ থেকে আল্লাহ জিজ্ঞাসাবাদ নিবেন। এটা বুখারী শরীফের হাদিস। তো আল্লাহ পাক আমাদেরকে আমাদের নিজস্ব নিয়ন্ত্রণাধীন যা আছে ওই পরিধিকে আল্লাহর মাসউলিয়ত, আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবার বিষয়টিকে মাথায় রেখে পথ চলার তৌফিক দান করুন। আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়ামহুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চান মুছে দেন। ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ, ইয়ামহু মাহা ইয়ামহু মিটা দেয় না, ইয়ামহুল্লাহু আল্লাহ মিটাই দেন, পরিবর্তন করে দেন, মুছে দেন। ইরেজার দিয়ে বাচ্চারা যেরকম লেখাটা মুছে, আল্লাহ অনেক সময় তকদিরের লেখা মুছে দেন। ইয়ামহুল্লাহু মা ইয়াশা, আল্লাহ চাইলে ইচ্ছা হলে জান্নাতীকে জাহান্নামী করে দেন, আল্লাহর ইচ্ছা হলে জাহান্নামীকে জান্নাতি করে দিবেন। আপনার আমার কিছু বলার নাই, কারণ আল্লাহ সুপ্রিম অথরিটি। আল্লাহর সৃষ্টিকে আল্লাহ যেমন ইচ্ছা তেমন করতে পারেন। আপনি দাবার ছকে বসে আপনার গুটি যেটা যেখানে ইচ্ছা সেখানে দিতে পারেন, সামনে দেন, একবার কাটার সামনে দেন, একবার রক্ষা করতে পিছনে আনেন, সেখানে যেরকম আপনি স্বাধীন, আপনার ইচ্ছা মতো আপনি আপনার দাবার ছকে বসা গুটিকে, তো গুটি তো বলতে পারে না যে আমাকে সামনে না দিলে তো আমি কাটা যেতাম না। তো এই ক্ষেত্রেও আল্লাহর ইচ্ছার উপরে বান্দার সমর্পিত হওয়া ছাড়া কোনো উপায় নাই। তবে আমাদের বিনয়ের সাথে আল্লাহর কাছে সব সময় এই কথা আবেদন রাখতে হবে, মালিক দয়া করে আমাকে বানিয়েছেন, আমি আপনার অনুগত, আমাকে কেন জাহান্নামে পোড়াবেন? এভাবে আল্লাহর কাছে আমরা বিনয় করতে পারবো। এর বেশি আর আল্লাহর দেওয়া নিয়ম মাফিক আমাদেরকে চলতে হবে, এই কথাটি মাথায় রাখা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খোদ ইমামে রাব্বানী রাদিয়াল্লাহু তাআলা তার মুক্তবাতে লিখেছেন, অনেক ভালো কাজের দ্বারা মানুষের তকদিরে মুআল্লাকটা পরিবর্তন হয়, কিন্তু গৌসে পাককে আল্লাহ তাআলা, মনে রাখেন এটা ইমামে রাব্বানীর কথা, গৌসে পাক সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এমন এক ক্ষমতা দিয়েছেন, অসাধারণ ক্ষমতা। তকদিরে মুআল্লাক তো আছে, সবাই সাধারণ আমলের দ্বারা সাধারণ বান্দার সুপারিশে পরিবর্তন হতে পারে, বা এরকমও আছে। হাদিস শরীফ আছে, যারা মা বাবার প্রতি সদাচরণ করে তা আল্লাহ তাআলা তাদের হায়াত বাড়ায় দিবেন, রিজিক বাড়ায় দিবেন। তো এটা কিরকম কথা? হায়াত রিজিক এগুলি তো ফিক্সড,
তো বলেন যে আল্লাহ হায়াত বাড়াবেন অর্থ হচ্ছে, এটা হাদিসের ব্যাখ্যাকারীরা বলেছেন যে একজন মানুষ হয়তো 40 বছরের মধ্যে এমন কিছু কাজ করেছেন যে আরেকজন মানুষ 80 বছর হায়াত পেলেও করতে পারেন না। তাহলে তার জীবনের পরিধি অতটুকু, কিন্তু কাজ করেছেন অনেক বেশি। এবং আমি মারা যাওয়ার পরে হয়তো 2 দিন বা 1 বছর মানুষ বলবে। আবার অনেক মানুষ এমন আছে, যেমন গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 900 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। তো গৌসে পাকের কথা এখনো জায়গায় জায়গায় চলছে। তো গৌসে পাকের হায়াত 1000 বছর। কারণ হিনে হায়াতে থাকলে মানুষ যেরকম তাকে স্মরণ করে, মানুষ তার সাথে সম্পর্ক রাখতে চায়। আল্লাহওয়ালারা, ক্ষমতাবান বান্দারা জীবনে এমন কাজ করে গেছেন, মালিককে রাজি করেছেন, যুগ যুগ পেরিয়ে যায়, শতাব্দী পেরিয়ে যায়, মানুষ তাকে ভুলতে পারে না। তার হায়াত ওইভাবে বেড়ে গেছে। তো আল্লাহর হাবিব এজন্য বলেছেন যে তোমার তকদিরের ফয়সালা অনেক সময় তোমার আমলের দ্বারা পরিবর্তন হয়ে যায়। ওইটাকে বলা হয় তকদিরে মুআল্লাক। একটা কিছুর সাথে ঝুলন্ত করে রাখেন আল্লাহ। মানুষটা যদি এই ভালো কাজটা করে, তখন তার এই ওদিকে সরে যাওয়ার, ডাইভার্ট হওয়ার যে সম্ভাবনা ছিল সেটা ঠিক হয়ে যাবে। এটার নাম তকদিরে মুআল্লাক। এটা এমনি আল্লাহর ইচ্ছায় বা ভালো একটা কাজের দ্বারা হয়ে যেতে পারে। কিন্তু গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তকদির পরিবর্তনের ঘটনাগুলো অন্যরকম, যে ওটা উনি দেখেন। কারণ আল্লাহর ওলিরা, আমরা বিশ্বাস করি, এই জমিনে বসে আরশে মুআল্লা পর্যন্ত দেখেন, লৌহে মাহফুজের কথাগুলো পড়েন। লৌহে মাহফুজ হাসতে পেশে আউলিয়া, লৌহে মাহফুজ হাসতে পেশে আউলিয়া, আছে মাহফুজ আস্তে মাহফুজ আস খাতা। যেগুলো মাহফুজ, এগুলো খাতা থেকে মাহফুজ। অর্থাৎ আল্লাহর ওলিরা, আমাদের অনেক সময় বিভ্রান্তি লাগে, ঘোল লাগে, একটা কথার সাথে আরেকটা কথাকে খেয়ে হারিয়ে ফেলে, একটার ভিতর আরেকটা ঢুকে যায়। কিন্তু আল্লাহর ওলিরা বলেন লৌহে মাহফুজ দেখে দেখে। যখন লৌহে মাহফুজ থেকে যা বলেন ওইটা এদিক ওদিক হয় না, ওইটাই হয়। এক জমানা আউলিয়ারা হাসতে কুদরত আজিলা, তীরে জুস্তা আবাজ গর্দান জিরা। আল্লাহর ওলিদের কুদরত আছে, ক্ষমতা আছে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আজিলা তা মসনবীর আজ ইলা, তীরে জুস্তা। তীরে জুস্তা মানে যে নিক্ষিপ্ত তীর আপনি ছুড়ে দিয়েছেন বান থেকে, এটাকে আপনি আর শিকারী নিজে ফিরে আনতে পারবে না। কিন্তু আল্লাহর ওলিদের এমন ক্ষমতা আছে যে বান থেকে ছুটে যাওয়া তীরকে অন্য দিকে ডাইভার্ট করে দিতে পারেন। তীরে জুস্তে বাজ গর্দানত জিরা, তার রাস্তা থেকে তীর, ছুটন্ত তীর, নিক্ষিপ্ত তীরকেও তারা গতি পরিবর্তন করে দিতে পারেন। এমন ক্ষমতার অধিকারী গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বাগদাদে একটা ঘটনা, ছোট্ট ঘটনার মধ্য দিয়ে আমি বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো গৌসে পাকের জমানায় শেখ হাম্মাদ বলে আরেকজন আল্লাহর ওলি ওখানে ছিলেন। তো আবুল মুজাফফর নামে একজন বিশিষ্ট ব্যবসায়ী, উনি ব্যবসার জন্য সফরে যাবেন, সিরিয়ায় যাবেন। তো টাকা পয়সা সব গোছগাছ হয়ে গেছে, শত শত আশরাফি বিনিয়োগ করবেন তিনি। তো যারা আল্লাহর ওলিকে ভক্তি শ্রদ্ধা করেন, তারা এরকম কিছু কাজ করার সময় আল্লাহর ওলির দোয়া নেন। আচ্ছা, এটা কি শিরিক হবে? মুশকিল যে যারা এগুলোকে শিরিক বলে, তাদেরকে আমরা বেশি ইসলাম বলে মনে করি, ইসলামপন্থী বলে মনে করি। তারাই সঠিক অর্থে একেবারে তৌহিদি বান্দা বলে মনে করি। আল্লাহর ওলিদেরকে আল্লাহ যা ক্ষমতা দিয়েছেন সেটা আল্লাহর হুকুমে তারা প্রয়োগ করেন। এটা আকীদা রাখলে আর শিরিক নেই। বোঝার বেশ কম, আপনাকে বিভ্রান্ত করবে। তো আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলিদের পক্ষে। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করেন, ওলিদের কারামত বিশ্বাস করেন। তো এজন্য যারা এখন আমাদের প্রার্থীরা আল্লাহর ওলিদের দোয়া নিয়ে, শাহ আমানত মাঝভান্ডারি দোয়া নিয়ে ওইখানে খানকা থেকে, দরবার শরীফ থেকে বাইর হন, আল্লাহর ওলির দোয়া পেলে আমি জয়যুক্ত হব, এই আকীদা। তো আবার যদি আল্লাহর ওলি কি দিতে পারে, কি চাইতে পারে, কি করতে পারে, মাটির সাথে মিশে গেছে, এমন আকীদার হুজুরদেরকে যদি আবার ভাত খাওয়ান, মোহাব্বত করেন, হাত বুলান, তারপর আল্লাহর ওলি কি আপনার উপর খুশি হয়ে যাবেন? কথা বলেন। আল্লাহর ওলিকে যারা বিশ্বাস করে, ওলির দুশমনদের সাথে তাদের সখ্যতা হতে পারে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত
আল্লাহর ওলিদের সঙ্গে ছিলাম, আছি, যতদিন জীবন থাকে ততদিন থাকবো। আল্লাহ আমাদেরকে এটার উপরে রাখুন। আমরা তো শয়তানের দোসর হচ্ছি না, আমরা তো আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে আছি। আল্লাহ বলেন কোন মাসদিকিন, থাকো তো আমার প্রিয় বান্দাদের সাহচর্যে থাকো, তাদের সঙ্গে থাকো। এটা আল্লাহর নির্দেশ। আমরা খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে এসে যদি আমার দোয়াটা আল্লাহর কাছে সাবমিট করি, তো আল্লাহ ইনার ওসিলায়, উনার দিকে তাকিয়ে আল্লাহ উনার আজমতের জন্য আমারটা কবুল করে নেবেন। এই বিশ্বাসটা রাখলে কি শিরিক হয়? শিরিক কি এত সোজা? আমার নবী বলেন আমি শিরিক দফন করে দিয়েছি। নবী বলেন আমি আমার উম্মত শিরিক করবে এই খৌফ আমি করি না। তো নবী বলতেছেন আমার উম্মত শিরিক করবে এই খৌফ আমার নাই। আর উম্মত এত বছর পরে আসি বলে অলির দরবারে গেলে শিরিক হবে, অলির কাছে কিছু চাইলে শিরিক হবে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুনেন তো, আবুল মুজাফফর শেখ হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাচ্ছিলেন। শেখ হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে দোয়া নিতে বলেছেন, হুজুর আমার যেন কোনো অসুবিধা না হয়, আমার ব্যবসা যেন ঠিক মতো হয়। আমরাও করি না এরকম দোয়া। তো শেখ হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা উনি উঁচু পায়ার আল্লাহর ওলি, উনি বলেন যে না, এবার যাওয়াটা ঠিক হবে না, মুলতবি করো। কারণ আমি দেখতে পাচ্ছি তোমার এখানে বড় একটা খতরা আছে, তোমার জানেরও খতরা আছে। তোমার মাল সামান ডাকাতি হয়ে যাবে, ওগুলো লুট করে ওরা নিয়ে যাবে, তোমাকেও প্রাণে মারবে, তুমি প্রাণে মারা যাবে। এইবার অন্তত তুমি যাওয়াটা মুলতবি করো। ওনার কথাও ঠিক আছে। তো উনি পেরেশান হয়ে গেলেন, যাওয়ার জন্য একদম প্রস্তুত। তো আসার পথে শাহিন শাহ বাগদাদ গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার সাথে বাগদাদের বাজারে দেখা। গৌসে পাকের সাথে গৌসে পাক বললেন কি ব্যাপার? সালাম দিয়ে বলেন হুজুর, হুজুর তোমাকে খুব পেরেশান দেখাচ্ছে কেন? হুজুর আমি শেখ হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গিয়েছিলাম, তো আমার একটু ব্যবসার কাজে যাওয়ার ইচ্ছে ছিল, আমি সব তৈরি করে ফেলেছি, কিন্তু হুজুর আমাকে এরকম বললো, আমার মনটা দমে গেছে। তখন গৌসে পাক বললেন আচ্ছা কোনো ফিকির নাই, তুমি স্বচ্ছন্দে যাও, নির্ভয়ে যাও, তোমার মুনাফা লাভ অনেক বেশি হবে এবং তুমি সহি সালামতে ঘরে ফিরে আসো, আমি দোয়া করব, যাও। গেলেন, যাওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর মুনাফা তার ব্যবসার মধ্যে হলো, অনেক লাভবান হয়ে গেছেন। তিনি আসবেন তো চিন্তা ভাবনা করতেছেন, তো মাল সামান লাভজা আশরফিগুলো উনি একটা পুটলির মধ্যে নিয়েছেন। তো রাত তারপর দিন চলে আসবেন ঠিক করেছেন। তো রাতে যখন ঘুমালেন স্বপ্নে দেখলেন আবার আরেকটা জায়গায় গিয়ে উনি ওনার থলেটাও ভুলে রেখে চলে এসেছেন। হয় না এরকম? আমরা আমাদের সাবিত থোকাটা ওজোখানায় ফেলে চলে আসলাম, পরে এসে দেখি যান নাই। তো এক জায়গায় রেখে উনি চলে এসেছেন, ঘুমাচ্ছেন। তো স্বপ্নে দেখা গেল যে হঠাৎ করে তার মালসামানের মধ্যে, তার কাফেলার মধ্যে ডাকাত পড়েছে। স্বপ্নে দেখছেন ডাকাতে তার সব কিছু লুটপাট করে নিয়ে গেলেন। যাওয়ার সময় একটা চাকু দিয়ে তাকে স্টেপ করে শেষ করে দিলেন। ভয়ে আতঙ্ক নিয়ে তিনি জেগে উঠলেন। জেগে উঠে কোথায় আশরাফির থলেটা রেখেছেন হঠাৎ করে মনে পড়ে গেল। এটা বাহজাতুল আসরারের ঘটনা, অনেক জীবনীকাররা এটা টেনেছেন। তো স্মরণ পড়ে গেল ওই জায়গায় আমার টাকার থলেটা রেখে এসেছি। ছুটে গেলেন, ঘুম থেকে উঠে দেখা গেল যে যেভাবে রেখেছেন ওইভাবে রয়েছে, কেউ নিয়ে যায়নি। এটা গৌসে পাকের গৌসিয়তের দৃষ্টি দিয়ে রক্ষা পেয়েছে। আমাকে কতজনে এই ফেসবুকে মুশরিক ফতোয়া দিবে আল্লাহ জানে। তো যা হোক, দিচ্ছে তো আমাকে সমানে। এবং মজার ব্যাপার হচ্ছে যত আমাকে মুশরিক ডাকতেছে এগুলো বলতে তত বেশি ভালো লাগছে আমার। আমি তো কোরআন হাদিস পড়ে কথাগুলো বলছি। তো যারা শিরিক করে ওরা কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াতও করতে জানে। তো আমি যা বলছিলাম গৌসে পাকের কারামতের কথা, তো উনি তৈরি হয়ে তার তড়িঘড়ি চলে আসছিলেন। তো ভাবছেন বাগদাদে এসে আগে কার কাছে যাই, কি শেখ হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলার কাছে যাব নাকি গৌসে পাকের কাছে যাব? তো তিনি বললেন গৌসে পাকের কথাই প্রতিফলিত হয়েছে, আমি আগে গৌসে পাকের দিকে যাই। এটা তারাদ্দুদ, এটা কি করবেন ভেবে উঠতে পারছেন না। হঠাৎ করে শেখ হাম্মাদের সাথে দেখা হয়ে গেল। বাজারে দাঁড়িয়ে বলতেছে তুমি ইতস্তত করো না, আগে গৌসে পাকের কাছে যাও। কারণ উনি এত পাওয়ারফুল ওলি, তিনি তোমার জন্য 17 বার দোয়া করেছেন।
আল্লাহ তোমার তকদির ফিরিয়ে দিয়েছেন। এটা যেগুলো বাস্তবে ঘটত গৌসে পাক ওগুলোকে স্বপ্নে ডাইভার্ট করে দিয়েছেন, স্বপ্নে পরিবর্তন করে দিয়েছেন। স্বপ্নে ঘটেছে তোমার ঘটনা, বলে হ্যাঁ হুজুর, আল্লাহর ওলির খেলা। তো উনি আবার গৌসে পাকের কাছে আসলেন। গৌসে পাক মিটি মিটি হাসছেন, বলে শেখ হাম্মাদে তোমাকে অনেক কিছু বলে ফেলেছে। দেখো শুনো, শেখ হাম্মাদে বলেছেন 17 বার আমি তোমার জন্য দোয়া করেছি। নয় নয়, আমি আব্দুল কাদের তোমার জন্য 70 বার আল্লাহর দরবারে আবার, কারণ আমি যখন তোমাকে অভয় দিয়েছি, আমি আমার জুবানের এই বাণীটা যাতে প্রতিষ্ঠিত থাকে, আমার জুবানের ইজ্জত আল্লাহ রেখেছেন, তোমাকে আল্লাহ সশরীরে একেবারে মুনাফা সহকারে ফিরাই দিয়েছেন। এটাই আল্লাহর কাছে। তাহলে আমি তোমার যেই ডাকাতে প্রাণহরণ করার কথা ছিল, ওটা তোমাকে ডাকাতে যে তোমাকে ছুরি মেরেছে, ওটার মধ্য দিয়ে আমি পরিবর্তন করে দিয়েছি। আরেকটা হচ্ছে যে তোমার টাকা পয়সা লুট করার কথা ছিল, লুট বাস্তবে হতো, কিন্তু ওটা তুমি কিছুক্ষণ হারাইয়ে ফেলেছিলে। হারাইয়ে ফেলার পরে যে মনোকষ্টটা নিয়ে বিচলিত ছিলে, ওইখানে লুট হয়ে যাওয়ার যন্ত্রণাটা ভোগ করিয়ে তোমাকে ঘুমের মধ্যে বাস্তবে আমি ওটা পাহারা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারেন, আল্লাহর ওলিরা এমনও গৌসে পাক, আল্লাহর ওলিদের মধ্যে শীর্ষস্থানে গৌসে পাক চাইলে তকদিরে মোবরামও অনেক সময় পরিবর্তন করে দিতে পারেন। এজন্য আমরা গৌসে পাককে এখান থেকে স্মরণ করি। আমরা যে এখানে স্মরণ করতেছি, আপনি যদি একটা যান্ত্রিক সভ্যতার গুণে এখান থেকে টিপ দিয়ে লাখো মাইল দূরের মানুষগুলো সব কথাগুলো সব শুনতে পারেন, আমার গৌসে পাক গৌসিয়তের রাডার দিয়ে এখানে বসা মানুষগুলোর অন্তরের অবস্থাও জেনে যাচ্ছে। আল্লাহ পাক গৌসে পাকের সদকায় আমাদেরকে ঈমান আকীদা সহকারে জিন্দগি বসর করে আবার এই সহি আকীদা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। তো আমাদের এই মসজিদের এই মোতওয়াল্লি জনাব আলহাজ বিএম মহিউদ্দিন চৌধুরী সাহেব মরহুম মকফুর, তো ওনার এই সুযোগ্য সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী সাহেব আপনাদেরকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। তো আল্লাহ যেন ওনার মনের আশাও পূরণ করেন এবং মানুষকে ভালোবেসে মানুষের কাজ করার জন্য যেন আল্লাহ তাকে তৌফিক দান করেন। এবং আরেকজনের কথা আমার বলতে হচ্ছে, কারণ আমার একটা রিলেশন আছে, ডাক্তার আফসারুল আমিন সাহেব আপনাদের এই পার্শ্ববর্তী, তো উনিও খেদমত করেছেন আগে। তো যারা আমাদের সংশ্লিষ্ট তাদের জন্য দোয়া করা আমাদের অনৈতিক কিছু নয়। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের এই সদিচ্ছাটুকু পূরণ করুন এবং দেশের দশের সেবা করার মনোবৃত্তি তাদের মধ্যে দান করুন। মানুষের সেবা চাইতে উত্তম এবাদত কিছু নাই। এবাদত বজুজ খেদমতে খালকিনিস্ত। যারা আল্লাহর ওলিরা দুনিয়াতে ইসলাম প্রচার করেছেন, নিজেরা অনেক গরিব দুঃখী মানুষদের নিজ হাতে সেবা করেছেন। আর আমাদের বিএম মহিউদ্দিন চৌধুরী সাহেব অনেক মুর্দার দোয়া গোসল দিয়েছেন নিজের হাতে। শুধু তাই নয়, হাজি সাহেবরা যখন ওখানে যেতেন, তিনি বয়স্ক বুড়ো মানুষ যদি কাপড় ধুতে দেখেছেন, তাড়াতাড়ি সরিয়ে দিয়েছেন, আসেন বাবা আমি ধুয়ে দিই। উনি নিজের হাতে ধুয়ে কাপড়ও ধুয়েছেন। এগুলো হচ্ছে মানুষের সেবক। আল্লাহ পাক ইনাদের সন্তানদের মধ্যেও ওই মানব সেবার এই মনোবৃত্তিটুকু আল্লাহ প্রতিষ্ঠিত করুন এবং আল্লাহ তাদেরকে ক্ষেত্র দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।